নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখতে থাকুন, ফলো করুন। তো বন্ধুরা, আমার পেজে তো অনেক রকমের মাংস রান্না আছে, ছেড়েছি আমি, কিন্তু তাও বলেছে যে আর একটা অন্য রকমের মাংস করে দেখাও। তাই আজকে আমি ফুলকপি মাংস কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। কড়াতে তেল দেবো, তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ভেজে নেব। তো এদিকে ফুলকপিগুলো ভাজা হোক, এদিকে আমি মাংসতে মশলাগুলো মাখিয়ে। বন্ধুরা, আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি। তো মাংসটা আমি একটু লেবু নুন দিয়ে মাখিয়ে নিব। লেবু দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, এটাকে ভালো করে মাখিয়ে নিব। কুচানো পেঁয়াজ, এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি 20 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে তুলে নিব। এইভাবে আলুগুলোও ভেজে নেব। তা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। কড়াতে তেল দেব, গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতা, গোটা রসুন, খোলা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবারে আমি কুচানো আদা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, কুচানো টমেটো, সামান্য জল, মশলাটা হয়ে গেছে। এবারে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিব, ভালো করে লাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। তো মাংসটা হয়ে গেছে কিনা একটু দেখব। হ্যাঁ, মাংসটা হয়ে গেছে। এবারে আমি তুলে নিব। তার আগে একটু ধনে পাতা দিয়ে দিব। হয়ে গেছে, ঢেলে নিব।